নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি প্রসন্ন কুমার রায়ের ফ্ল্যাটে তল্লাশি। ইডি নিউ টাউনের আইডিয়াল ভিলাতে তল্লাশি ইডির আজ সকাল থেকেই চলছে অভিযান। আমরা জানাচ্ছিলাম নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি প্রসন্ন কুমার রায়ের ফ্ল্যাটে তল্লাশি ইডির। নিউ টাউনের আইডিয়াল ভিলাতে তল্লাশি ইডির এবং আজ সকাল থেকেই অভিযান চলছে। যেমনটা জানাচ্ছিলাম, ইডি মামলা এর আগেই নাম জড়িয়েছিল প্রসন্ন কুমার রায়ের। রীতিমতো 163.20 কোটি টাকার সম্পত্তি এবং রীতিমতো তিনি মিডলম্যান হিসেবে তার নাম জড়িয়েছিল এই মামলায়। এবার তার বিরুদ্ধে আবারও চলছে অভিযান। আজ সকাল থেকে অভিযান চলছে নিয়োগ দুর্নীতি মামলায়। তার ফ্ল্যাটের তল্লাশি জারি রয়েছে ইডির। গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফের অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে নাম জড়িয়েছিল প্রসন্ন কুমার রায়ের। চার্জশিটে তার নাম ছিল। এবং আবারও তার বিরুদ্ধে অভিযান, তার তল্লাশি চলছে। প্রসন্ন কুমার রায়ের ফ্ল্যাটে চলছে তল্লাশি, ইডির তল্লাশি। যেমনটা জানাচ্ছিলাম, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো প্রসন্ন কুমার রায়ের ফ্ল্যাটে আজ সকাল থেকে আবারও তল্লাশি, আবারও অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, রীতিমতো প্রসন্ন কুমার রায়ের নাম আগেই সামনে এসেছিল, বর্তমানে আবারও তার ফ্ল্যাটে তল্লাশি চলছে। এবার ঠিক কি কিসের হদিশ চাইছেন তদন্তকারীরা? বিউ। একদমই দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। আজ সকালেই ইডির আধিকারিকরা প্রসন্ন রায়ের যে নিউ টাউনের ফ্ল্যাট রয়েছে সেই নিউ টাউনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় এবং যেটা যে মূলত এই যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে আজকে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এর আগেও দেখা গিয়েছিল যে এই প্রসন্ন রায়কে তাকে গ্রেপ্তারও করেছিল ইডি আধিকারিকরা এবং তারপরে তাকে ছাড়া পায়। এবং তারপরে বিভিন্ন যে জানা গিয়েছিল প্রসন্ন রায়ের প্রায় 150টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল, 98টি সংস্থার মাধ্যমে টাকা সরানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং প্রথমে এর আগে সিবিআই, এসএসসি, গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল প্রসন্ন রায়কে। পরে সেই মামলায় জামিন পান তিনি। এরপর তার বাড়িতে আবারও তার আগে নতুন করে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। বিভিন্ন কারণে একাদশ দ্বাদশ নিয়োগ সংক্রান্ত মামলায় তাকে ইডি এর আগেও গ্রেপ্তার করেছে এবং তারপর এই প্রসন্ন রায় ছাড়াও পায় এবং গ্রুপ সি গ্রুপ ডি মামলায় তাকে জেরা করতেছে। এবং আজকে আবারও ফের এসএসসি দুর্নীতি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় ইডি তল্লাশি চালাচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে যে টাকার লেনদেন, আর্থিক তছনা, সেই সংক্রান্ত বিষয়ে তাকে জানতে, তাকে জিজ্ঞাসাবাদ করতে আজকে তার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে। একেবারে বিউ, আমরা অবশ্যই নজর রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়।